মানুষের কল্পনা যখন দৃঢ় ইচ্ছাশক্তির সাথে মিলে যায় তখন জন্ম নেয় ইতিহাসের বিস্ময়। বিশাল প্রাচীর, আকাশ ছোঁয়া ভবন, রহস্যময় নগরী, এসব কেবল স্থাপনা নয়, এগুলো মানব মেধা আর পরিশ্রমের প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা দেখব মানুষের তৈরি এমন কিছু অবিশ্বাস্য স্থাপনা যা যুগ যুগ ধরে বিশ্বকে বিস্মিত করছে। ইঞ্জিনিয়াররা টাকা খরচ করে এমন সব ব্রিজ বানিয়েছে যেগুলো দেখার পর গাড়ি নিয়ে ব্রিজে ওঠা তো দূরের কথা, হেঁটে হেঁটেও সেসব ব্রিজে আপনি যেতে চাইবেন না। এই পুরো ভিডিও দেখার পর আপনার মনে হবে এমন বিপজ্জনক ব্রিজে না উঠে নদী সাঁতরে পার হওয়াই ভালো। এশিমাও হাসি ব্রিজ, এটা হলো জাপানের এক অদ্ভুত ও ভয়ানক ব্রিজ। এই ব্রিজটি এতটাই খারাপ যে প্রথম দেখলে মনে হবে গাড়ি আরেকটু উপরে উঠলেই পিছলে পড়ে যাবে। এই ব্রিজটি খাড়া 140 ফুট উপরে উঠে গিয়েছে, যা যে কোনো গাড়ি চালকের হাত পা ঠান্ডা করে দিতে পারে। এর দৈর্ঘ্য 1.7 কিলোমিটার। ইঞ্জিনিয়াররা মূলত এই ব্রিজটাকে এত উঁচু করে বানিয়েছে যাতে এর নিচ দিয়ে বড় বড় জাহাজ চলাচল করতে পারে। তারা হয়তো ভুলেই গিয়েছে এই ব্রিজের উপর দিয়ে গাড়িও চলবে। এই ব্রিজটি বানাতে খরচ হয়েছিল $120 কোটি, এবং এই ব্রিজটি এইভাবে বানানোর পরেও প্রতিদিন প্রায় 14,000 গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে। আপনি যদি উচ্চতায় ভয় পান তাহলে মনের ভুলেও আপনি ব্রিজের কাছে যাওয়ার কথা ভাববেন না। লেক ও কজওয়ে ব্রিজ, এটা হলো পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিজ, যার দৈর্ঘ্য 38.6 কিলোমিটার। একবার চিন্তা করুন ইঞ্জিনিয়াররা কতটা পাগল হলে 39 কিলোমিটার একটা দীর্ঘ ব্রিজ বানাতে পারে, তাও আবার সাগরের ওপর দিয়ে। কিন্তু মূল সমস্যা হলো ব্রিজটি পার হওয়ার সময় অধিকাংশ ড্রাইভার তার জ্ঞান হারিয়ে ফেলে, তাই অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই ব্রিজে গাড়ি চালাতে দেওয়া হয় না। এর কারণ হলো আপনি যতই ব্রিজের সামনের দিকে যাবেন ততই মনে হবে ব্রিজটা সমুদ্রের পানির মধ্যে দিয়ে চলে গিয়েছে। এভাবে ঘন্টার পর ঘন্টা দেখতে থাকার কারণে অনেক ড্রাইভার এবং যাত্রীরা জ্ঞান হারিয়ে ফেলেন। এই ব্রিজটি বানাতে খরচ হয়েছে $350 কোটি, বাংলাদেশি টাকায় প্রায় 35,000 কোটি টাকা। সব থেকে ভয়ের ব্যাপার হলো এই ব্রিজটি পার হওয়ার সময় যদি আবহাওয়া খারাপ হয় তাহলে আপনার একবার কী অবস্থা হবে ভেবে দেখুন। মিলাও ভিকট, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ, যার উচ্চতা 343 মিটার, অর্থাৎ 1125 ফুট। এই ব্রিজটি এতই উঁচু যে এর নিচ দিয়ে মেঘ জমে থাকতে দেখবেন আপনি। এই ব্রিজটি লম্বায় 2.4 কিলোমিটার। এটাকে ইঞ্জিনিয়াররা আরও উঁচু করতে চেয়েছিল, কিন্তু জাতিসংঘ অনুমতি দেয়নি। এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় পুরো ফ্রান্স দেশটাকে খুব ভালোভাবেই দেখা যায়। এটাকে বিপজ্জনক বলার কারণ হলো এই ব্রিজের উপর এত পরিমাণ বাতাসের চাপ যে আপনি গাড়ি থেকে নামলেই বাতাস আপনাকে ছিটকে ফেলে দেবে। তাহলে খারাপ আবহাওয়ার সময় কী অবস্থা হতে পারে একবার ভেবে দেখুন। এই ব্রিজটি বানাতে খরচ হয়েছিল €405 কোটি, বাংলাদেশি টাকায় প্রায় 44,000 কোটি টাকা। এটাকে এত উঁচু করে বানানো হয়েছে যে এটাকে স্যাটেলাইট থেকেও স্পষ্টভাবে দেখা যায়। স্কাই ব্রিজ, এটা হলো মানুষের সবথেকে অদ্ভুত এবং ভয়ানক ব্রিজ। এই ব্রিজটা 18 ফুট লম্বা। মূল সমস্যা হলো এই ব্রিজটিকে ধরে রাখার পিলার মোটেও সোজা না, পিলারটা একদিকে হেলে থাকে। আর তার থেকেও ভয়ানক ব্যাপার হলো এই ব্রিজটি সোজা না গিয়ে বেঁকে গিয়েছে, এবং ব্রিজটির পিলারের সাথে একটি মাত্র কেবল দিয়ে ঝুলে আছে। ইঞ্জিনিয়াররা কি দেখে এমন ডিজাইন করলো তা কেবল তারাই জানে। এই ব্রিজটি বানাতে খরচ হয়েছিল 20 কোটি মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 400 কোটি টাকা। এই ব্রিজটাকে বানানো হয়েছে মূলত পর্যটকদের জন্য। এই ব্রিজটা অনেক বেশি উঁচুতে হওয়ায় এবং এর অদ্ভুত ডিজাইনের কারণে পর্যটকরা এখানে যেতে খুব ইচ্ছে করে না। ভিতিম রিভার ব্রিজ, এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ, যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ভিতিম রিভারের উপর বানানো হয়েছে। এটাকে ব্রিজ বললেও ভুল হবে, কারণ এটা দেখতে কোনো দিকেই ব্রিজের মতো নয়। এর পৃষ্ঠ পুরনো কাঠ দিয়ে তৈরি, একদম সরু। এই অবস্থাতে ব্রিজটি প্রায় আধা কিলোমিটার লম্বা এবং 6 ফুট চওড়া, মানে দুইটা গাড়ি তো দূরের কথা, একটা গাড়ি কোনো মতেই যেতে পারে। আগে এই ব্রিজটা ছিল একটা রেল লাইন, পরে মাত্র 6 কোটি টাকা খরচে এটাকে কাঠের ব্রিজ হিসেবে রূপান্তর করা হয়। যদি আপনি ব্রিজটি পার হওয়ার সময় কোনোভাবে এদিক ওদিক করেন তাহলে আপনি সোজা 50 ফুট নিচে গিয়ে পড়বেন। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো প্রতিদিন প্রায় 1000 মানুষ এই ব্রিজটি পার হয়ে থাকে। মানুষ কল্পনা আর সাহস দিয়ে এমন সব সেতু বানিয়েছে যা দেখে মনে হয় যেন মধ্যাকর্ষণ আর ভয়কে উপহাস করা। তবে এসব ব্রিজে উঠতে গেলে সাধারণত হৃৎপিণ্ড কাঁপতে শুরু করবে। আপনি হয়তো ভাবছেন এত বিপজ্জনক সেতু দিয়ে মানুষ কীভাবে প্রতিদিন চলাফেরা করে। আসলে এটাই হলো মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। এখন প্রশ্ন হলো আপনি হলে কোন ব্রিজে যেতে সাহস করতেন? এশিমাও হাসি ব্রিজ, নাকি লেক ও কজওয়ে অন্তহীন সমুদ্রের ওপারের পথ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।